ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আটকাতে পারল না ইরাকের ড্রোন হামলা। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে এতদিন ধরে ধারণা ছিল এটি প্রায় অভেদ্য, কিন্তু সেই ধারণা পাল্টে দিল ইরাক। ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সিরিয়ার গোলান মালভূমিতে ড্রোন হামলায় ইসরায়েলি সেনাদের মৃত্যু হয়েছে। 4 অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানায়, ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং 24 জন আহত হন। নিহতরা হলেন সার্জেন্ট দানিয়েল আবিভাইম সোফার ও কর্পোরাল তাল দ্রোর, যারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোলান ব্রিগেডের সদস্য ছিলেন। প্রতিবেদন অনুসারে প্রথম ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথেই বিপদ সংকেত বেজে ওঠে, কিন্তু দ্বিতীয় ড্রোনটি আঘাত হানার আগে শনাক্ত করা সম্ভব হয়নি। এটি উত্তর গোলান মালভূমির একটি সেনাঘাঁটিতে আঘাত করে। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি সময়মতো ধরা পড়েনি এবং এর ফলে কোনো সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সৈন্যরা আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পাননি। হামলায় আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে এতদিন ধরে ধারণা ছিল যে এটি প্রায় অভেদ্য, তবে এই ঘটনা প্রমাণ করেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে। ড্রোন হামলার মতো প্রযুক্তি ব্যবহার করে হামলা চালানো এখন গোষ্ঠীগুলোর সাধারণ পদ্ধতিতে পরিণত হয়েছে, যা ইসরায়েলের মতো সামরিক শক্তির জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।